রেস্টুরেন্ট স্টাইলে পনির মাখানি, যেটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ রসুন ছাড়া, আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে পনির মাখানি দেখেই জিভে জল আসছে তো। সার্ভ করতে পারেন রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে। এই টেস্টি কিন্তু সবচেয়ে সহজে তৈরি পনিরের রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক। সাদা তেল কড়াইতে গরম করেছি, তাতে আমি ফোড়ন ফার্স্টেই দিয়ে দিচ্ছি পনির। মোট 200 গ্রাম পরিমাণ পনিরকে আমি কিউব শেপে কেটে নিয়েছি। পনিরগুলোকে দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে আমরা ভেজে নেব। মোটামুটি 3 মিনিট সময় নিয়ে কিন্তু পনিরগুলোকে ভেজে নেবেন। পনিরগুলোর গায়ে বেশ সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু পনিরগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম কিন্তু লাল লাল হয়ে গেছে পনিরগুলো। এইভাবেই আমরা ভেজে নিয়েছি, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমরা ফোড়নের জন্য দিচ্ছি 3টে ছোট এলাচ। এবার একটা পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি, তাতে দিয়েছি একটা টমেটো, দিয়েছি 1/2 ইঞ্চি আদা, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রেখেছি। রান্নাটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে আপনাদের মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নাতে। ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর পেস্টটা আমরা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে 2 মিনিট ভালো করে আমরা কষিয়ে নেব, যাতে টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়, বিশেষ করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। 2 মিনিট ভালো মতো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ম্যাগি কোম্পানির টমেটো সস। আবারও মিনিট খানেক সময় নিয়ে ভালো মতো এটাকে আমরা কষাবো, যাতে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। এটা বাড়িতে বানানো, এর রেসিপি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার ওই একই মিক্সি বাটিতে 8 থেকে 10টা কাজু বাদাম আর 3 থেকে 4 টেবিল চামচ জল আমরা নিয়েছি। নিয়ে এটারও আমরা একটা পেস্ট কিন্তু এখানে বানিয়ে রাখছি। এবার এই কাজু বাদামের যে পেস্ট আমরা বানিয়ে রাখলাম সেটা এবার এইখানে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা সময় নিয়ে কষালেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে আবারও সমস্ত মশলার সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে আরও 1 মিনিটের মতো সময় নিয়ে। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখা আছে। মিক্সির বাটিটাকে ধুয়ে 200 মিলিলিটার পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে এবার আমরা কুক করব হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। আর অতি অবশ্যই মাঝে কিন্তু আমি 3-4 বার ভালো করে নেড়ে দিয়েছি, কারণ কাজু বাদাম দেওয়া আছে, নাহলে তলাটা লেগে যেতে পারে। এটা কিন্তু একটু ঘন ঘনই হবে, বেশি ঝোল হবে না। ঠিক এই কনসিস্টেন্সিটাই আমাদের দরকার। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত এই পনির মাখানি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারে সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।